আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা লোহার বল্লম ছিল। লোহার বল্লমটার মধ্যে কারুকার্য করা অনেক সুন্দর। এক সুরের এটার প্রতি একটা নজর হইছে। সুরের কি লাগছে? নজর লাগছে যে এইটারে চুরি করো না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা তো কেমন আলী, যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা লোহার বল্লম সে চুরি কিভাবে করবেন, সে ওনার পিছনে পিছনে লেগে আছেন। যে কোনো একদিন যদি পারেন উনি চুরি করবেন। একদিন সুযোগ পেয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরে গিয়ে দরজা, মনে করেন দরজা আর বন্ধ করে নাই, ঘরে গিয়ে আরাম করতেছেন, দরজা খোলা। চুর করছে কি আস্তে করে ঘরের ভিতরে ঢুকিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা যখন পাশের রুমে শুইতে গেছেন, চোর লোহার বল্লম নিয়ে বের হয়ে যাচ্ছেন। এমন সময় নবীজির আদরের নাতি আলী রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তান হাসান হুসাইন, ছোট্ট মানুষ, তারা দুইজন দেখলেন চোর লোহার বল্লম, বাবার লোহার বল্লমটা চুরি করে নিয়ে যাচ্ছেন। এমন সময় দুই ভাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিচ্ছেন, বাবা আপনার লোহার বল্লম তো চোরে নিয়ে যাইতেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে গিয়ে চোরকে থাপা দিয়ে ধরে ফেললেন। ধরার পরেই বলতেছে, চোরকে বলতেছে না, এই চোর, তুমি আমার লোহার বল্লমটা কেন চুরি করছো? তুমি আমাকে বলতা। এখন চোর বলতেছে, আল্লাহর কসম এই লোহার বল্লমটা আমার। কি বলতেছে? এই লোহার বল্লমটা কি? আবার কি কইরা বলতেছে? আল্লাহর কসম। আলী রাদিয়াল্লাহু তাআলা বল্লমটা ছেড়ে দিলেন। বলি কি তুমি আল্লাহর কসম বলছো? আল্লাহে, আল্লাহর শপথ করে বলছো? আর বুখারী হাদিসের মধ্যে আছে, কেউ কোনো মুমিন বান্দা যদি কোনো কারণে আল্লাহর কাছে শপথ খায়, আল্লাহ বলেন তার শপথটা আমি পূরণ করে দিই। কেমন পূরণ করে দেয় এই কথা বলেনি, কেমন পূরণ করে দেয়। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোহার বল্লম চুরি কইরা সুরে কি কয়? আল্লাহর কসম এই লোহার বল্লমটা আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বল্লমটা ছেড়ে দিয়ে বললেন, চোর রে, এটা যে তোমার কি প্রমাণ? তোমার এটা যে আমার, এটা অনেকেই জানে। অনেকেই কি কয় কি? তখন চোর উল্টা জিগায়, আপনি যে কইলেন আপনার, এটা আপনার কি প্রমাণ আছে? আমার দুই ছেলে দেখছে তুমি যে চুরি করে আনছো। কি বলতেছে? আমার দুই ছেলে কি দেখছে, এটা যে আপনি চুরি করে আনছেন। আপনার মাত্র ছোট ছোট বাচ্চা দুইজনে দেখছে, আমার তো 10 জনে জানে এটা আমার। কয়জনে? তাই নাকি? চলো কাজীর দরবারে বিচার করতে যাই। চোরে লয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, চলেন কাজীর দরবারে। কাজীর দরবারে যখন গেছে আদালতে, 10 জন মাশাআল্লাহ এমন সাক্ষী দেনেওয়ালা, যেখানে ঝগড়া হয়েছে কাছে দাও না, হ্যাঁ আমি আপনার সামনে দাঁড়ায় আছিলাম। আসসালামু আলাইকুম, আমি সচক্ষে দেখছি, এমনি গুণিটা দিছে, কিন্তু আসলে সে এই জায়গার কাছেও নাই। এভাবে যখন কথা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোরের পক্ষে 10 জন সাক্ষী দাঁড়ায় গেল। এই 10 জন মিথ্যার উপরে এমন অটল ভাবে সাক্ষী দিতে আরম্ভ করলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট 2টা বাচ্চা নিয়ে, ওনার 2টা সন্তান নিয়ে কোর্টের মধ্যে, বিচারকের আদালতের মধ্যে কাজীর দরবারে দাঁড়ায় গেলেন। আলীকে যখন প্রশ্ন করলেন, আলী রে, তোমার সাক্ষী কে? বললেন আমার এই 2টা সন্তান। চোরকে বললেন তোমার সাক্ষী কে? কয় দেখেন এই সব আমার সাক্ষী। এরা বলতেছেন, হ এটা ওনারই, আমরা কবে দেখতেছি ওনার কাছে, সবসময় তো দেখি উনি লেলে ঘুরে। এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ সবাই এখন সত্য না মিথ্যা? কাজী তারপরে রায় দিয়ে দিলেন চোরের পক্ষে। সাক্ষী অনুযায়ী চোরের পক্ষে রায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রায়টা মেনে মুস্কি হাসি দিয়ে চলে যাচ্ছেন। আর মনে মনে চিন্তা করেন, চোর রে, লোহার একটা বল্লমের জন্য তুমি আল্লাহর কাছে কসম খাইছো, আর তোমার পক্ষে যারা সাক্ষী দিল তারাও কসম খাইলো, মিথ্যার উপরে তারা অটল রইল। যাও, আপত্তি নাই, মিথ্যাবাদী হলো মুনাফিক। মিথ্যাবাদীরা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন। চোর আলীর দিকে তাকায় তাকায় হাসে, পাইল না। এখন চোর তো চোরই,
কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু চেহারা দেখে বলতেছেন, না ওনার মধ্যে তো এমন কষ্টের কোনো চাপ নাই, ব্যাপারটা কি? এমন সময় সুর গিয়ে আলী রাদিয়াল্লাহু কাছে গিয়ে বলতেছেন, ভাই আলী, আসলে তোর বল্লভটা তোমার ওই, আমি তো মিথ্যার আশ্রয় নিয়েছি, আমার পক্ষে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে, কিন্তু তোমার ভিতরে দিয়ে এমন অনুশোচনা নাই, বুঝলাম না তো কোনো কিছু। তুমি যে মিথ্যা বলছো তো আমি জানি, কিন্তু তুমি যে কসম খাইছো আমি ছেড়ে দিয়েছি, আল্লাহর কসম খেয়েছো, আমি এই কারণে ছেড়ে দিয়েছি। এমন সময় চোর বলতেছেন, আল্লাহর কসম বলা মাত্র ছেড়ে দিয়েছো, আর কসমটাকে তোমরা এত গুরুত্ব দাও? হ্যাঁ গুরুত্ব দিই মানি। আল্লাহ রাসূল বলছেন, কোন ইমানদার, কোন মুমিন যদি কোনো কারণে কসম খায়, আল্লাহ তার কসমটাকে পুরা করে দেয়। আর জন্য সুবহানাল্লাহ। যার কারণে আমি কসম খাওয়া মাত্র ছেড়ে দিয়েছি। চোর বলতেছেন, আমাকে মাফ করবেন, আমার এটার প্রতি লোভ হয়েছিল, এই কারণে আমি চুরি করেছি, আসলে তো বললামটা আপনার, আপনি আমাকে ক্ষমা করে দেন। মুসলমানের চরিত্র যদি এমন হয়, আমি আর অমুসলমান থাকবো না, চোরও থাকবো না, আমাকে কালিমা পরে আপনি মুসলমান বানায় দেন। আর জন্য না সুবহানাল্লাহ। আর আমরা সুরের দরতালে কি গন উভয় আসেনি,